আমি যেটা বুঝতে পারি যে এই সরকারের ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাদের কোনো মানে দ্বিধা নাই, এবং এটা থাকা উচিতও না। এবং আমিও মনে করি যে প্রধানমন্ত্রীর, হ্যাঁ ওনাকে ইনভাইট করেছেন, উনি দিল্লিতে যাবেন, নো প্রবলেম, কিন্তু উনি যে যাবেন ওনাকে যে যাওয়ার সে রাস্তাটা রাখতে হবে। মানে আপনারা ওনাকে যে নিতে চাচ্ছেন, তাহলে আপনি সেখানে বাংলাদেশের থেকে যারা ফিউজিটিভস ওখানে আছে, শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন, আওয়ামী লীগের লোকজন সেখানে ঘুরে বেড়াচ্ছে, আপনারা খুনিদেরকে দুর্নীতিবাজদেরকে সেখানে আপনারা পেলে পুষে রাখছেন, আবার অন্যদিকে আপনি এদেশের প্রধানমন্ত্রীকে ইনভাইট করছেন। এখন ওনার কি যাওয়াটা ঠিক হবে? প্রসঙ্গটা সেখানে। এখন তারপরেও আমি মনে করি যদি ভারত বাংলাদেশকে আশ্বস্ত করতে পারে যে ওয়েল শেখ হাসিনার মতো, আমরা বুঝি যে শেখ হাসিনার প্রতি ভারত খুবই কৃতজ্ঞ, এটা শেখ হাসিনা নিজেও বলেছেন যে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তো ভারত সেটা মনে রাখছে, তারা শেখ হাসিনা তার মতো করে ট্রিট করুক, কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশের সঙ্গে এই সরকারের সঙ্গে সম্পর্কটাকে তাদের উন্নয়ন করতে হলে তাদেরকে ওই শেখ হাসিনা ইস্যুটাকে আপাতত ডিপ ফ্রিজে রাখতে হবে। ওটাকে তারা সামনে এনে আবার একই সঙ্গে এই সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে, এই সরকার এটা মানবে বলে আমার মনে হয় না। কেন মানবে বলে? কারণ এদেশের মানুষ সেটা মানবে না। সরকার মানা না মানার চেয়ে হচ্ছে মানুষ মানবে না। এখন সরকার তো জনগণের ভোটে নির্বাচিত, তাদেরকে তো জনগণের যে ব্যাপারটা, পাবলিক ওপিনিয়ন কী আছে ওটাকেও তাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমি মনে করি যে এখনও ব্যাপারটা এরকম না যে দু দেশের মধ্যে সম্পর্কটা একেবারে স্থবির হয়ে গেছে, সম্পর্কের মতো থাকবে। বাট বিএনপি যে মেসেজটা দিয়েছে, লোক হাসিনার বিষয়ে আমরা কোনো নেগোশিয়েট করতে, কোনো আলোচনা করতে বা এটাকে কোনোভাবে আমরা ফ্যাসিলিটেট করতে আমরা রাজি না, এবং এটা আমরা করব না। দ্যাট ইজ দ্য রেড লাইন। এটার বাকি রেখে সম্পর্ক আর বাকি যে জায়গাগুলোতে আছে ওইখানে সেটা অগ্রসর হবে, কোনো সমস্যা নাই।